আলাইকুম। আমার নাম দীপিকা খান। আমি বলছি কেরানীগঞ্জ, ঢাকা থেকে। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটি গল্প শেয়ার করতে চাচ্ছি। আশা করি গল্পটি শুনে আপনাদের খুব ভালো লাগবে। আর এই গল্পটির মাধ্যমে আপনাদের মধ্যে কিছু শিক্ষণীয় জিনিস আপনারা শিখতেও পারবেন এবং জানতেও পারবেন। তো আসুন এখনই আমার জীবনের গল্পটি আপনাদের সাথে বলতে শুরু করছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি খুব ছোট। তখন আমরা স্কুলের 4-5 জন বান্ধবী মিলে আমরা সিদ্ধান্ত নেই যে একটা নৌকা ভবনে যাব। তো সিদ্ধান্তের মধ্যে তো সবাই বললাম আচ্ছা ঠিক আছে, শুক্রবার আমাদের ছুটি থাকে, শুক্রবারে আমরা সবাই মিলে নৌকা ভবনে যাব। তো ওদিন আমরা সবাই সকাল সকাল রওনা দিলাম। তো আলহামদুলিল্লাহ, তো আমরা সবাই মিলে গেলাম। তো খুব আনন্দ ছিল যে আমরা সারাদিন ঘুরবো, খুব এনজয় করব এবং ওখানে আমরাও অনেক রকম খাওয়া দাওয়া থেকে শুরু করে মজা টজা আনন্দ ফুর্তি সব কিছুই আমাদের হবে ইনশাল্লাহ। তো দেখুন আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, কেউই বলতে পারে না কার ভাগ্যে যে কখন কোন দুর্ঘটনা আসতে পারে, আসলে আমরা কেউই জানি না। তো যখন আমরা 4-5 জন বান্ধবী মিলে নৌকা ভবনের জন্য আমরা গেলাম, তো সেখানে আমরা একটা নৌকা দেখলাম ঘাটে। তো আমরা ঘাটের মাঝিকে বললাম যে আপনি আমাদের এমন একটা জায়গাতে নিয়ে যান। আমি জায়গাটার নাম এখন উল্লেখ করতে চাচ্ছি না, যাই হোক। তো তারপরে আমরা খুব আনন্দের সহকারে নৌকাতে উঠলাম। তো যখন নৌকা যাচ্ছে তো যাচ্ছে, আমরা তো বেশ আনন্দেই ছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা ওখানে যাব, বেশ আনন্দ করব। তো সেই মুহূর্তে নৌকার মাঝি মনে যে কি শয়তানি ছিল ওটা তো আর আমরা জানতাম না। এই নৌকার মাঝি আমাদের ওই পারে না নিয়ে আমাদের মধ্যখানে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে আমাদের সবাইকে বিভিন্ন রকম অনৈতিকভাবে আমাদেরকে আমাদের হেনস্থা করতে চাচ্ছিল। বিষয়টি আমরা কিন্তু একদম রাজি ছিলাম না। আমরা বলতেছি দেখেন আমরা ছোট মানুষ, আমরা আপনার ছোট বোনের মতো, আপনার এগুলো ঠিক না। কিন্তু নৌকার মাঝি লম্পট প্রকৃতি ছিল, সে আমাদের কথা শুনলই না। সে তখন আমাকে সহকারে আমার যে কজন বান্ধবী ছিল সবাইকে নিয়ে সে আমাদেরকে নষ্ট করলো, আমাদের সবাইকে নষ্ট করলো। তো তখন আমরা তো খুব ছোট, তো ওই মুহূর্তে আমরা খুবই অসুস্থ হয়ে পড়লাম যে এমন একটা ছোট মানুষ আমরা সবাই, আর এরকম একটা সমস্যা হবে আসলে আমরা বুঝতেও পারিনি, জানতেও পারিনি। তো তারপর মাঝি আমাদের আগের জায়গাতে দিয়ে গেল। তো আমরা যখন সম্মানের ভয়ে আর কিছু আমরা বলার সাহস পাইনি। তারপরে তখন আমরা যে যার হতে বাসাতে চলে যাই। তো ওই থেকে আমি আর কখনোই আমার গার্জিয়ান ছাড়া আমি আর যাই না কোথাও একা একা, কারণ আমার জীবনে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তো এই বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবং আপনাদের সবাইকে সতর্ক করব আমি একটা ছোট মেয়ে হয়ে যে আপনার সন্তানকে কখনো একা একা বন্ধু বান্ধবের মেলে ঘুরতে দিবেন না। কারণ যদি একটা বিপদ আপদ হয়, একটা ঝামেলা হয়, আপনি কিন্তু ওইটা জানবেন না। তো এই জন্যে অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার সন্তানকে আপনারা সঠিকভাবে রাখবেন এবং ওদেরকে সাথে সাথে নিয়ে যাবেন। একা একা কোনো বন্ধু বান্ধবের সাথে আপনারা যেতে যাবেন না। যাক, আজকের মতো আমার জীবনের গল্পটি শেষ। আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।